আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক লম্বা সময় পর আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে নারকেল নাড়ুর ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে ঠিক যেভাবে তৈরি করি তারই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তোবা আমার চেয়ে আরও বেটার তৈরি করতে পারেন। আমি প্রফেশনাল কোনো রাঁধুনি নই। নিজের ইচ্ছেতে শখ করে যে যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেল আগে থেকে কোরানো নারকেল নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু ভিজিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটার দিয়ে বা সয়াবিন তেল দিয়ে তৈরি করতে পারেন। আমি ফ্লেভারটা একটু ভালো আসার জন্য ঘি দিয়েই তৈরি করছি। এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে আগে থেকে কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি নারকেলটাকে একটু ভালোভাবে রান্না করে নেব। নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। এতে করে নারকেলের নাড়ু বানানোটা ইজি হয়ে যাবে আর নারকেলের নাড়ুটা খেতেও অনেক ভালো লাগবে। এখানে আমি নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা খেজুরের গুড়টা। তারপর আমি একটা শিরা তৈরি করে নেব। নারকেলের নাড়ুটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি তুলে রেখেছি। এখন শিরাটা হয়ে গেলে সেই ভেজে রাখা নারকেলটা আমি দিয়ে দেব। এখন আমি একসাথে এটাকে রান্না করে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। পানিটা শুকিয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দেব। এতে করে নারকেলের নাড়ুটা খেতে আরও ভালো লাগবে। তারপর চুলা থেকে এটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এরকম শেপে আমি নাড়ুগুলো তৈরি করে নেব। খুব ইজি না? আপনারা চাইলেই বাড়িতে এভাবেই নারকেল নাড়ু তৈরি করে খেতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।